দায়িত্বশীল আমার কলজার টুকরা সদস্যবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি সবাই তো সব কথা বলছেন, আমি আসলে সংগঠনের নীতিমালা অনেকে জানেন না বা জানলেও মনে নাই। আমি এখন নীতিমালা নিয়ে কিছু আলোচনা করতে চাই, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এটি একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের লক্ষ্য হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তিগত জীবন ও সামাজিক জীবন গঠন করা। উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করা। নীতিমালা হচ্ছে এটি একটি প্রথম 1 নাম্বার শর্ত হচ্ছে এটা একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের কোনো সদস্য সংগঠনের অফিসে কোনো রাজনৈতিক আলাপ করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে সংগঠনের অফিসে কোনো সদস্য রাজনৈতিক আলাপ আলোচনা করতে পারবে না, করলে বহিষ্কারযোগ্য। মানে আমরা এখন এখানে যেরকম বুঝতে হইব, আমি বলি যাইলে আবার অনেকে বুঝতেন না। এখানে আমরা একটা মিটিং করছি না, এখানে কোনো রাজনৈতিক আলোচনা হইতো না। আপনি রাজনীতি আপনি ব্যক্তিগত কথা বুঝছেন না, কারণ কথা না বুঝাই দিলে আবার কথাটা অন্যরকমে যাবে। আপনি রাজনীতি করেন, আপনার রাজনীতি আছে আপনার বাড়ি বা আপনার রাস্তায় রাজপথে, কিন্তু এই হাউজে কোনো রাজনীতি চলবে না। এটা অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি, সবাই রাজনৈতিক ব্যক্তি, এমন কোনো মানুষ নাই সে রাজনীতি করে না। একজন এক দলের ভালোবাসে, একজন একটা রাজনীতি করে। 3 নাম্বার হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না। আমরা যারা সদস্য আছি এই সংগঠনের, যারা দায়িত্বশীল আছি এবং সদস্য আছি, তারা কোরআনের বাইরে, আল্লাহর বিধানের বাইরে কোনো রকম আমরা অসামাজিক কাজে লিপ্ত হতে পারবো না। মদ বলেন, গাঁজা বলেন, যে কোনো অসামাজিক কথা বলেন, কাজ বলেন, এটাতে আমরা কোনো সদস্য, এগুলো হলো অঙ্গীকার, মানে সত্য। সেটা হলো এই সংগঠন আসতে হইলে আমরা সত্য এগুলা মানতে হইব, বাধ্যতামূলক। কারণ এই সংগঠনের নীতিমালাই এটা। তাহলে এই সংগঠনের নীতিমালা এটা আমরা মানতে হবে যদি সংগঠনের সদস্য হন। আপনি সংগঠনের সদস্য আছেন কিন্তু নীতিমালা সম্বন্ধে জানেন না, তাহলে তো আপনি সংগঠনের সদস্য হয়ে আছেন কিন্তু সংগঠনের কার্যক্রম কি এটা জানেন না। তাহলে আপনি সংগঠনের মূল নীতিমালাগুলো আপনার ভিতরে থাকতে হবে। আপনার ভিতরে না থাকলে তো আপনার কি হইব না, সংগঠন আপনি আসলে সংগঠনের কাজ কি এটাও বুঝতেন না, মজাই বুঝতেন না। আপনি একটা তরকারিতে ভাত খাইলে তরকারি মজা বুঝতে হবে, না বুঝলে তো আপনার তরকারি দিতে লাগবে, ভাত মজা লাগতো না। তো এই জন্য ইয়াটা বুঝতে হইব। তারপরে হলো 4 নাম্বার হচ্ছে অসামাজিক কোনো কাজে পরিলিপ্ত হলে প্রথমে নিজে পদক্ষেপ নিব না, দায়িত্বশীলদেরকে অবগত করব। মানে আমরা দেখছি এখানে বা আমাদের সমাজে কোনো একটা ছেলেবেলা আসি বা সমাজের হোক, যে কোনো মানুষ হোক, বা এখানে জুয়া খেলে বা মদ খা বা গাঁজা খা, বিভিন্ন কাজে লিপ্ত আছে, তখন আমরা এখানে ফাইলে প্রমাণ সংগ্রহ করব। আর ন ফাইলে আঙ্গ যদি ওরকম ইয়ে না থাকে, আমরা দায়িত্বশীল যাদেরকে আছে ওদেরকে আমরা জানাবো যে ভাই ওখানে এরকম কাজ চলে। আমরা তো আসলে এটা ইয়ে করতে পারতেছি না, আমরা লোক সংখ্যা কম থাকার কারণে, তো আপনাদেরকে জানাইছি আপনারা এটার ব্যবস্থা নেন। তো আর ওর কাজ থাকবো কি, ও গোপনে হোক যেভাবে ও প্রমাণটা সংগ্রহ করা, আসলে যে বাস্তবে এখানে এই কাজটা চলছে ও দেখছে, কিন্তু ওটা প্রমাণ হাতে রাখতে হবে। কথা বুঝছেন নি? ধরেন আপনি দেখছেন, ধরেন সবুজ মিয়া দেখছে বা ধরেন রাসেলের দেখছে, দেখাতে আপনি তো একা আছেন, আপনি কিছু করতে চান, তখন আপনি আসতে যাই সিস্টেমে প্রমাণটা লই চলে যাবে। তাহলে প্রমাণ আইলে দায়িত্বশীলদের সহজ হয়ে যাবে কাজ করতে। কি উপরের মহলে যাক, যেখানে যাক, মানে একদম সহজ হয়ে যাবে, কোনো প্রশ্নবিদ্ধ নেই। কথা বুঝছেন? যেমন আমাদের তো অনেক জুয়া খেলছে, অনেক প্রমাণ আঙ্গ কাছে আছে, ওপেন মানুষ সহজ প্রমাণ আছে, তো এরকম প্রমাণ রাখতে আমরা নিষেধ করছি। তারপর 5 নাম্বার হচ্ছে নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ দেখা দিলে, নিজেরাই সংশোধন করে নিব, কোনো ধরনের সমালোচনা করব না। ধরেন আমি দায়িত্বশীল আছি, হয়তো আমিও অপরাধ করতে পারি, আমি মানুষ তো করতে পারি। তখন যদি আপনারা দেখেন যে আমাদের সভাপতি সাহেব হয়তো কি করতেছে, এখানে ভুল করতেছে, তাহলে আমাকে সেবাই
বলবেন। যদি আমি সেভাবে বলার পরও যদি আমি সংশোধন না হই, আপনারা সবাইকে বলবেন, হ্যাঁ সকলকে বলবেন, আরো দায়িত্বশীল আছে তাদেরকে বলবেন। বলার পরে হের পরও যদি আমি না হই, তারপরে যাই এবার আপনারা সমালোচনা করতে পারবেন, হেরে পরিষ্কার করতে পারবেন, যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন। সর্বপ্রথমে আপনি তারে অবগত করতে, যেমন এই কথাটা মূল হয়েছে এখানে দিদার বাইরে নিয়ে যাবেন, দিদার ভাই যে কোনো একটা ভুল করছে, এখন আঙ্গো অনেকের অনেকভাবে ভুল, কিন্তু দিদার বাইরে কে জিজ্ঞান, দিদার বাইরে কে জিজ্ঞান বলে কি আঙ্গো সদস্য কে কে আছে, সিনিয়র কে আছে, জুনিয়র কে আছে, ওদেরকে মিথ্যা ভাবে, মানে এক শয়তানের কাজটা তো হইলো মনে করেন শয়তানি করা, বুঝছেন? এরা তো মূলত শয়তান, শয়তানে মানুষের ভালো কিছু চাই না, অপরাধী কখনো ভালো মানুষের আড়াই যাইতেও হিগা মনে করে এই গেত লাগে আর দেখতে পাইছি কথা বুঝছেন, হিগার সবসময় চোরের মনে পুলিশ পুলিশ, বুঝছেন? তো এই জন্য হিগার কাজে হইলো শয়তানি করা। তো হিগা আঙ্গ ভিতরে কিভাবে ফাঁক সৃষ্টি করতে পারে, আঙ্গ ভিতরে কিভাবে আঙ্গরে ধ্বংস করতে পারে, আঙ্গ ঐক্যবদ্ধ যে একটা ঐক্যবদ্ধ আছে, হ্যাঁ ওই ঐক্যবদ্ধটা কিভাবে নষ্ট করতে পারে, হিগার কাজে এটা, হিগার মূল কাজে এটা। হিগা এখন ভাত খাইতে চাইলেও মনে করেন হিগা আগে এটা ভাবে, ভাত ভাত হিগা খানা আয় না, হিগার মূল এটা কিভাবে, হ্যাঁ হিগা কিভাবে ধ্বংস করন যা, কারণ হিগার মূল শত্রু দ্বারা গেছে এটা, কারণ হিগা তো আগে মনে করেন মদ গাঁজা বিভিন্ন রকমের খাইতো, হ্যাঁ ওই জুয়া খেলতো, খাইগে মরতো, অন্ত মনে করেন খাইগে মরতে পারে না, বুঝছেন না? অন হিগার এই কারণে আমরা কারো নাম বলতেছি না, কারণ নাম বলছি না, বুঝছেন না? এই কারণে হের কি এখন মানে এটা করা আঙ্গরে দমন করলে হিগা অপরাধ বেগিন করতেন, কথা বুঝছেন? আঙ্গরে দমন করতে পারে না, হিগা অপরাধ অফেন করতে পারে না, কইলেও গোপনে করে, কথা বুঝিয়েন? তো হিয়ালাই হিগার মূল টার্গেট হলো হিগা অপরাধ করবে, এই সমাজকারে অপরাধী বানাইবো, বুঝছেন না? এই কারণে হিগার মূল টার্গেট আঙ্গরে দমন করা, বুঝছেন? তো আমরা হের শয়তানের কথাতে কোনো কান দিব না, আমরা আঙ্গ ঐক্যবদ্ধতা অবশ্যই রাখবো। আমি সবার কাছে অনুরোধ করতেছি, এখানে যারা আছেন সবাই ঐক্যবদ্ধ থাকবে। যদি আমাদের কেউ ভুল বা হেরা আপনার করে ভুল বুঝা, আপনারা আঙ্গরে সরাসরি জিজ্ঞেস করবেন, বা যার ভুল বুঝাইতেছে তারা সরাসরি জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। বা আপনি একা না জিজ্ঞাইতে বা দায়িত্বশীল আরো আছে তাদেরকে নিয়ে জিজ্ঞেস করবেন, কিন্তু ওর কথাতে আপনি হ্যাঁ হ্যাঁ করিবেন না। ও ও আপনারা বুঝাই পেলাম মনে করেন বিভিন্ন ভাবে আপনারা কি করবো, ইয়া করবো, মিথ্যা বলবো, এর কাছে তো কোনো কেউ যদি আপনার কিছু বলে হ্যাঁ এর এই যে এটা করছে আপনার কাছে প্রমাণ আছে, প্রমাণটা দেখান, প্রমাণ না দেখাই তাইলে এর কথা শুনবে না, শোনার দরকারও নাই। প্রমাণ দেখাইতে হলে তখন যাই আপনি বাকি এলাকারে জানাবেন, কথা বুঝছেন? তারপরে এবার আসেন নাম্বার, আসলে সময় কম, কোন ধরনের অন্যায় দেখলে অন্যায়কারীকে সংশোধনের নিয়তে অবগত করব, সরাসরি অ্যাকশন নিব না, সরাসরি কি নিব না, অ্যাকশন নিব না, সর্বপ্রথম আমরা তাকে সংশোধনের নিয়তে অবগত করব, সতর্ক, আমরা সরাসরি অ্যাকশন নিব না। অ্যাকশন নিলে আমরা সবাই আলোচনা সাপেক্ষে, যেমনি সমাজ আছে আমাদের উপরও তো আমাদের সমাজ আছে, সমাজের উপরও তো বাজার আছে, বাজারের সমাজ আছে, এরপরও তো উপরে আরো দেখতে পারবো, স্তর বাই স্তর লেভেল ভিন্ন আছে। তাহলে আমরা যদি আমরা না হারি সমাজ লাগাম, সমাজ না পাইলে এরপর উপস্থলে লাগাম, ঠিক আছে আমরা ইয়াতে যাব, এর কাছে সবাই আছে। 7 নাম্বার হচ্ছে কোন ব্যক্তি সাহায্যের প্রয়োজন হইলে এমন মনে হলে তাকে সংগঠনের আওতায় অন্তর্ভুক্ত করা। মনে করেন আপনার চোখে বা স্বপন ভাইয়ের চোখে দেখছেন এই ব্যক্তিটা না খায় বা অসহায় হিসাবে বা বিভিন্ন রকমের কষ্ট করতেছে, তখন স্বপন ভাই বা আঙ্গ যে কোনো একজনের ফোন দিবেন, ভাই এমনি এমনি অমুক ব্যক্তি আমাদের এলাকার বা মেয়ে বিয়ে দিতে পারতেছে না বা কোন রকমের অসুবিধা, বেশি অসুবিধা আছে, আপনারা কিছু অনুদান দিচ্ছে আমরা দেখছি না, যাচাই করেন বা এর পরে আমরা সবাই মিলি ওকে যা পারি আমাদের টপিক অনুযায়ী আমরা চেষ্টা করবো ওকে দেওয়ার জন্য। তারপরে 8 নম্বর হলো দায়িত্বশীল সহ সর্বনিম্ন 25 জনের চূড়ান্ত সিদ্ধান্ত বলে কার্যকারিতা হিসাবে বিবেচিত হবে। মানে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে নিম্ন স্তরে 20 বা 25 বা 15 জন আমরা উপস্থিত থাকতে হবে, কেন আমরা প্রায় 20 জন আছি না, এরকম 20 জন আমরা যে কোনো সিদ্ধান্ত নেবো, এই সিদ্ধান্ত কার্যকর হবে, এটা নিয়ে কেউ সমালোচনা করতে কথা বুঝছেন? হয়তো কইব কি আয় আসিলাম না, আপনারা এই সিদ্ধান্ত কেন করছেন, এটা বলার আর কোনো 20 জন তো আছে, এলা এখানে উল্লেখ আমরা এটাও করছি, নীতিমালাতে উল্লেখ এটাও করছি,
যে আপনি একজনের সিদ্ধান্ত দিয়ে লাগবেন সেটা হবে না। নিম্ন স্তরে 15 জন এখানে থাকতে হবে। সর্বনিম্ন কজন থাকতে হবে? 15 জন থাকতে হবে। আপনি যে কোনো বড় সিদ্ধান্ত নিতে 15 জন এখানে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। তারপরে 9 নম্বর হয়েছে আমরা মাসিক ফি প্রতি মাস ধার্য করা হয়েছে। আগে 100 টাকা বলছিলাম, পরে আমরা 50 টাকা মাসে করে প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। মানে আমরা 50 টাকা করে এই সাহায্য সহযোগিতা করার জন্য হঠাৎ করে তো আমাদের ক্যাশে যদি টাকা না থাকে, হঠাৎ একটা ব্যক্তি আইছে বা আঙ্গ কোনো সদস্য হঠাৎ বিপদে পড়ে গেছে, এখানে 5-10 হাজার টাকা লাগবে, তখন তো আমরা হুট করে 5-10 হাজার টাকা পাবো না। তাহলে 50 টাকা করে আমরা প্রতি মাসে জমাইলে আমাদের সদস্য যদি 100 জন থাকে, তাহলে প্রতি মাসে কত আয়? ধরেন না 5,000 টাকা। তাহলে 3 মাস করে এলে আমরা যে কোনো ব্যক্তির সাহায্য বা আমাদের কোনো আঙ্গ সর্বপ্রথম কাজ হচ্ছে আঙ্গ সদস্যকে খেয়াল রাখা। আমাদের সদস্য কোনো একজন সদস্য বিপদগ্রস্ত হয়েছে বা যে কোনো মামলা মোকদ্দমা হয়েছে বা যে কোনো অসুবিধা তো হয়েছে, আমরা ওকে ওর পাশে দাঁড়াইতে হবে। এটা আমাদের দায়িত্ব। যেভাবে হোক, আর্থিক সহযোগিতা হোক, আইনি সহযোগিতা হোক, যে কোনো সহযোগিতা আমরা ওকে বাঁচাই আনতে হবে। এটা হলো আঙ্গ মূল ইয়া। তারপরে 10 নাম্বার হচ্ছে কোনো সদস্য কোনো ধরনের অরাজনৈতিক কাজে জড়িত হতে পারবে না, হলে সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। মানে কোনো সদস্য, একই কথা, যে আপনি সদস্য আছেন বা দায়িত্বশীল আছেন, আপনি বা গাঁজা মদ বিভিন্ন অসামাজিক কাজ, এটাতে আপনি জড়িত হইতে পারবেন না। সংগঠনে আছেন এই এর পদ লগে লগে কি বাতিল। তারপরে 11 নম্বর হচ্ছে কোনো সদস্য লাগাতার 6 মাস যদি ওই 50 টাকা না দিতে পারে, কোনো সদস্য 6 মাস সংগঠনের সাথে যোগাযোগ না করলে সদস্য পদ বাতিল হবে। কারণ আপনি সদস্য আছেন, আপনি 6 মাস সংগঠনের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো মিটিং এ আসেন না, তাহলে আপনার সদস্য পদ বাতিল হয়ে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত করি আপনার সদস্য পদ বাতিল করে দিই। সংগঠনের কাজে সকল সদস্য উপস্থিত থাকা আবশ্যক। মানে কোনো তারপর উপস্থিত না থাকলে সংগঠনের নিকট জবাবদিহিতা করতে হবে। ধরেন আমরা কোনো একটা কাজে, সংগঠনের কাজে গেছি, ওখানে সদস্য বাড়িতে মনে করেন 50 জন আছি বা 100 জন আছি বা আরো কম আছি, আমরা সবাই চেষ্টা করবো ওখানে যাওয়ার জন্য। আর যদি আমরা না যান, তাহলে আমরা অবশ্যই সংগঠনের দায়িত্বশীলদেরকে জবাব দিতে করছি। কেন জান নাই আপনি বাড়িতে আছেন, সবার কিছু আছেন, আপনি এখানে আমরা সংগঠনের কাজ যাইছি, আমরা জানবো না, এটা আপনারা অবশ্যই কেন সংগঠনের দায়িত্ব। 13 নম্বর হলো বিশেষ করে সংগঠনের কোনো সদস্য ব্যক্তিগত বিপদগামী হলে সংগঠন সব সময় তাদের পাশে থেকে কাজ করবে। সব সময় আপনি কোনো বিপদ, যে কোনো বিপদ, ছোট বিপদ বড় বিপদ, যে কোনো বিপদ আপনি হয়েছেন, আপনাদের সংগঠন সবসময় আপনার পাশে থাকি কাজ করবো। এখন আপনার ফ্যামিলিগত মনে করেন কোনো সমস্যা হয়েছে বা আপনার অসুবিধা তো হয়ে গেছে, সংগঠনে জানাইলে আপনার সংগঠন কি কাজ করবে। এই বলে আমরা সকল এই শর্তগুলা মাইনে আমরা এখানে সদস্যদের সাইন নিচ্ছি। যতজনের সদস্য হয়েছে এই শর্তগুলা মানি, তারপরে সদস্য হয়েছে। ধরেন আপনি সদস্য হয়েছেন, আপনার আগে এই শর্তগুলো আপনারা শুনাই, তারপরে যে আপনি এখানে সাইন করছেন। সাইন ছাড়া সদস্য আপনি হইতেছেন না, আপনার সাইন বাধ্যতামূলক দিতে। এবং আপনি সদস্য হইতে গেলে আপনার একটা মনে করেন আইডি কার্ডের ফটোকপি কিংবা এই মনে করেন বা একটা ছবি, এরকম একটা আপনার ডকুমেন্ট লাগবে। যাই হোক, এখন নীতিমালা সম্বন্ধে সবাই আশা করি কম বেশি বুঝতে পেরেছেন। তো আমরা মূল কথাটা আসি। নতুন সদস্য আছে, এটা কালেকচার আছেন, ওনার সাথে আসি। কি শোভন ভাই আমাদের সাথে আসি কাজ করতেন চান কিনা, বা আপনার অভিমত কি? অনেক কিছু তো বুঝলেন। ইনশাআল্লাহ আমি অনেক কিছু বুঝছি, সমস্যা ইনশাআল্লাহ আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, যদি ভালো মনে করেন না, আমি এটা যেটা